তো প্রথমে আমাদের চলে আসতে হবে blogger.com-এ। আমরা গুগলে এসে সার্চ করব blogger.com। blogger.com লিখে সার্চ করার সাথে সাথে আমাদের সামনে যে ওয়েবসাইটটা চলে আসবে, এই যে দেখেন এরকম ব্লগার লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, এরকম ইন্টারফেস আসবে। আমরা জাস্ট এখানে blogger.com যেটা রয়েছে সেটাতে প্রথমে প্রবেশ করব। তো blogger.com-এ ঢোকার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট ইওর ব্লগ। যেহেতু আমাদের কোনো ওয়েবসাইট নেই, আমাদেরকে কিন্তু এখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদেরকে ক্রিয়েট ইওর ব্লগ যে অপশনটা রয়েছে, বাটনটা রয়েছে, আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে ক্লিক করতে হবে। তো এই জায়গাটাতে ক্লিক করার পরে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখানে আমাদেরকে টাইটেল দিতে হবে, আমাদের ওয়েবসাইটের যে টাইটেলটা হবে সেই টাইটেলটা দিতে হবে। তো আমি আপনার যে ওয়েবসাইটের নামটা দিবেন বা যে টাইটেলটা দিবেন সেটা এখানে দিয়ে নেবেন। প্রথমে আমি আমার যে ওয়েবসাইটটা হবে সেই ওয়েবসাইটের টাইটেল যেটা দিব আমি সেটা প্রথমে দিয়ে নিচ্ছি। আমি আমার ওয়েবসাইটের টপিকটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যে টাইটেলটা থাকবে দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আসবে। এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, যেরকম আমরা www.facebook.com যেরকম অ্যাড্রেস থাকে সেরকম এটা আমাদের অ্যাড্রেস হবে। আমরা এখানে যে নামটা দিব সেই নামটা হবে www. এই নামটা .blogspot.com, ঠিক আছে। তো আমি এখানে আমার একটা অ্যাড্রেস দিয়ে নিচ্ছি। তো এখানে আমি আমার কিন্তু এই যে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে ফেলেছি, ঠিক আছে। যে আমার অ্যাড্রেসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। অ্যাড্রেসটা দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে সেভ বাটনে ক্লিক করে দেবো। এই যে সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করে দেবো। তাহলে হবে কি, যে যখন কোনো সার্চ হবে তখন এখানে আমাদের যে অ্যাড্রেসটা রয়েছে viraltopicbd99.blogspot.com এটা লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে, তাই না। তো তারপরে আমরা সেভ বাটনে যখন ক্লিক করে দিব, সেভ বাটনে ক্লিক করার পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। তো ওয়েবসাইটে ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদের কাস্টমাইজ করতে হবে। এখানে অনেক কিছু কাস্টমাইজার রয়েছে। তো প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা যখন এই যে উপরে যে কর্নারে যে 3 ডট মেনুটা দেখতে পাচ্ছি, এই যে বাম পাশের কর্নারে যে আমাদের 3 ডট মেনুটা রয়েছে, এই 3 ডট মেনুতে যখন আমরা ক্লিক করে দিব, 3 ডট মেনুতে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাদেরকে প্রথমে আমাদের থিম সিলেক্ট করতে হবে। এখানে যখন আমরা থিমে ক্লিক দিব, থিমে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু ডিফল্ট আমাদের একটা থিম কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে থাকবে, যেটা ব্লগারের ডিফল্ট থিম থাকে। ওই থিমটা দিয়ে অনেকেই কাজ করে, ঠিক আছে। তো এখানে চাইলে আপনারা থিম কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো থিমটা চেঞ্জ করার আগে আমাদের এখানে বডিতে কিছু কাস্টমাইজ করতে হবে। সেটা হচ্ছে যেখানে দেখেন সার্চ বারের টপে, সার্চ বার যেটা থাকে, এখানে যে সার্চ অপশন থাকে ওয়েবসাইটের, সেই সার্চ বারের টপে যদি আমরা কিছু অ্যাড করতে যাই, তাহলে এখানে আমাদের অ্যাড এ গ্যাজেটে ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো। এখানে অ্যাডসেন্সের অপশন রয়েছে, ব্লগ সার্চ রয়েছে, HTML রয়েছে, ঠিক আছে। অনেক কিছু দেখতে পাবো। এখানে চাইলে কিন্তু আপনারা আপনাদের সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো সোশ্যাল লিঙ্কগুলো এখানে অ্যাড করতে পারবেন। তারপরে এখানে এখানে সাইড বার রয়েছে, এই যে সাইড মেনু, ওয়েবসাইটের যে সাইড মেনু থাকে, কোনো ওয়েবসাইটে গেলে যে 3 ডট মেনু থাকে, 3 ডট মেনুতে ক্লিক করলে যে অনেক সংখ্যক অপশন আছে, সেই সাইড মেনু যখন আমরা অ্যাড করতে যাব তার জন্য কিন্তু আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এই যে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলে আমরা এখান থেকে সাইড মেনু অ্যাড করতে পারবো। তারপরে এখানে রয়েছে, এখানে সার্চে কী রয়েছে, হেডারে কী দিবেন। হেডারে আমরা যদি এখানে হেডারে ক্লিক দিই, হেডারের পেন্সিল বাটনে ক্লিক করার পরে প্রথমে আমাদেরকে এখানে হেডার দিতে হবে। হেডারের এই যে পেন্সিল বাটন রয়েছে, এই জায়গায় ক্লিক করার পরে আমরা হেডারের অপশনটা দিতে পারবো, যে আমার এখানে ওয়েবসাইটের নামটা কী শো করবে, ঠিক আছে। ওয়েবসাইটের নামটা শো করবে, যে দেখেন আমাদের যেটা রয়েছে ভাইরাল টপিক, তো এটা ওয়েবসাইট থাকবে। তারপর ডিসক্রিপশন এখানে আমরা দিতে পারবো। তো এখানে আমি আমার একটা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ওয়েবসাইটের টপিক অনুযায়ী এখানে আপনারা একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখেন আমি একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম। আপনারা আপনাদের ওয়েবসাইট ওর টপিক অনুযায়ী এখানে একটা ডিসক্রিপশন দিয়ে নেবেন। তারপর এখানে আপনারা আপনাদের ইমেজ সেট করতে পারবেন। এখানে ওয়েবসাইটের ইমেজ সেট করতে পারবেন। বিভিন্ন ওয়েবসাইটে গেলে যেরকম আমরা ইমেজ দেখতে পাই, ঠিক আছে। আমি যদি একটা ওয়েবসাইটে আপনাদেরকে গিয়ে দেখাই, যে এখানে এই যে দেখেন অ্যাডমবের এখানে দেখেন যেরকম ইমেজ দেখা যাচ্ছে, এই যে অ্যাডমবের এখানে যেরকম ইমেজ দেখা যাচ্ছে, লোগো দেখা যাচ্ছে, আপনি কিন্তু এভাবে চাইলে এই যে ফেসবুকের যে লোগোটা দেখা যায়, আপনি চাইলে এই ধরনের লোগো কিন্তু এখানে সেট করতে পারবেন, ঠিক আছে। তো এখানে লোগো সেট করার জন্য আপনারা নিচে আসবেন। নিচে আসলে যে আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক দেওয়ার পরে এখানে আপনারা আপনাদের এখানে ইমেজটা দেখতে পাবেন। তাছাড়া যদি আপনারা চান যে আপনি কোনো লিঙ্ক কোনো পিকচারের লিঙ্ক আপনি দিতে পারবেন, তাহলে সেই পিকচারের লিঙ্ক দিয়ে এখানে সেভ বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখানে আমাদের কিন্তু এই যে জিনিসটা সেভ হয়ে যাবে। পরে আমাদের ওয়েবসাইট কেউ যখন ভিজিট করবে তখন যে আমাদের এটা দেখা যাবে। তো এখন আমরা কিন্তু আজকের এই পার্টটাতে কিন্তু আমরা ওয়েবসাইট ক্রিয়েট করাটা দেখলাম, যে আমরা কিন্তু ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করতে পারবো। তো এখন যদি আমরা আমাদের ভিউ ব্লকে ক্লিক করি, এখানে 3 ডট মেনুতে গিয়ে যদি ভিউ ব্লকে ক্লিক করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা আসলে কেমন হয়েছে সেটা মূলত আমরা দেখতে পারবো। তো আমরা জাস্ট ভিউ ব্লকে ক্লিক করে দিলাম। দেখেন এটা আমাদের ওয়েবসাইট। তো এখানে আমাদের কোনো পোস্ট নাই, সে কারণে এরকম ফাঁকা দেখাচ্ছে। দেখেন এখানে উপরে লেখা দেখাচ্ছে যে ভাইরাল টপিক। ওই যে আমি বললাম যে আমাদের ওয়েবসাইটের উপরে কী দেখা যাবে, এবং আমি যে ডিসক্রিপশনটা দিলাম দেখেন এখানে ফর লেটেস্ট ভাইরাল ভিডিও
ফলোয়ার্স। তো এই যে দেখেন ডিসক্রিপশনে দিলাম, সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সবার উপরে দেখা যাবে, এবং আমি যখন কোনো ইমেজ দিব সেটা কিন্তু আমার সেই ইমেজটা কিন্তু এই জায়গাটাতে দেখা যাবে, যে ইমেজটা আমরা সিলেক্ট করে দেখালাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী পার্টে। তো সেই পর্যন্ত পরবর্তী পার্টে কিন্তু আমরা দেখাবো যে কীভাবে ফুললি কাস্টমাইজ করে আমরা এখানে অ্যাড নেটওয়ার্ক অ্যাড করতে পারবো, যার মাধ্যমে আমাদের আর্নিংটা জেনারেট হবে। তো পরের পার্টটার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে